হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ফুচকা খাইতে। ফুচকা খেতে আমরা যাইতেছি হচ্ছে ধানমন্ডিতে একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে যে ভীষণ ভালো এবং মজার ফুচকা চটপটি সব কিছু পাওয়া যায়। আমরা সেখানে যাচ্ছি। আমার ভাতিজা এবং আমার ছেলে দুইজনই পাগল হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য এবং তারা রেডি। সো চিন্তা করলাম যে তাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তাই তাদেরকে নিয়ে এখন আমরা যাব, রেডি হয়ে নিচ্ছি। আমি, আমার ভাবি, আমার ভাতিজা এবং আমার ছেলে, আমার হাজব্যান্ডও আমাদের সাথে যাবে। তো আমরা এখন অটো নিয়ে সবাই মিলে যাচ্ছি। তো এই তো হাজারীবাগ থেকে আমরা রওনা দিচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি। আমার ছেলে ভীষণ খুশি, সে অটোতে উঠে, এবং আমার ভাতিজাও ভীষণ খুশি। তাদেরকে নিয়ে বাইরে যাইতেছি। এই তো আমরা জিগাতলা চলে আসছি। জিগাতলা থেকে আমরা এখন যাচ্ছি ধানমন্ডি 2 নম্বরে। এই তো চলে আসছি আমরা ফুচকা খেতে। নবাবী ফুচকা ঘর, এটা হচ্ছে আপনাদের আড়ংয়ের অপোজিটে। হ্যাঁ, বেল টাওয়ারের জায়গাটার নাম ধানমন্ডি বেল টাওয়ার। সেখানে আমরা গেছি। এই যে আমার ছেলে, আমার ভাতিজা, আমরা সবাই ফুচকা খেতে চলে আসছি। আমার ভাতিজা বলছে কখন দিবি ফুচকা। বলতেছে এখনো ফুচকা কেন রেডি হইতেছে না। এবং এই তো আমার ছেলে খুব খুশি, সে বাইরে এসে। আর ওই তো আমার হাজব্যান্ড, ফুচকাওয়ালা একটু বাইরে গেছে, সে এখানে দাঁড়াইছে দোকানদার হিসেবে, সে ফুচকা সামনে দাঁড়ায় গেছে। আর এই যে আমার ছেলে একটু বিরক্ত হইতেছিল। তারপর ওইখানে একটা কার দাঁড়াইছিল, তো উনি কারের যে লোকটা ছিল উনি বলতেছে তাহলে ওকে একটু কারে বসান। ওই কারের ভিতরে হচ্ছে এসি ছিল, ওই কারণে। এ তো আমাদের ইয়াম্মি ফুচকা চলে আসছে। ফুচকার টেস্টটা ভীষণ ভালো, আপনারা সবাই ট্রাই করবেন। ওইখানে যে ধানমন্ডি 2 নম্বর রোডে বেল টাওয়ারের নিচে। ভাতিজা বলছে খুবই মজা। খুবই মজা ছিল ফুচকাটা। এবং ওনারা 5 তারিখ থেকে আবার ফুডপান্ডাতে অর্ডারও নিচ্ছে। ফুডপান্ডা থেকে আপনারা অর্ডার করতে পারবেন নবাবী ফুচকা ঘর থেকে। এই যে আমাদের ফুচকা হলো ভাই। তারপরে আমরা ফুচকা টুচকা খেয়ে এই আইসক্রিমটা নিয়েছি। আইসক্রিমটা নিলাম আমরা। আইসক্রিমটা নিয়ে এসে বাসায় এসে আবার একটু আইসক্রিম খেলাম। আইসক্রিমটা ভীষণ মজা এটা, কিন্তু প্রাইস হিসেবে তেমন 120 টাকা করে এই আইসক্রিমগুলো। আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, একটু কম হলে ভালো হতো, কিন্তু টেস্ট মোটামুটি ছিল।